Hi friends and all of my dear student, welcome again to my channel. So this is Saurabh. Today I am going to discuss you the second part of the noun, that is kinds of noun. So in the previous video আমরা আলোচনা করেছি it's a very simple concept about noun. তো আজ আমরা জানব নাউনের ভাগগুলো. So as usual we will start our journey by listening a very good concept that is from Hindi. একটা thought for the day. হিন্দিতে একটা সুন্দর কথা আছে, कितना भी पकड़ लो फिसलते जरूर है, कितना भी पकड़ लो फिसलते जरूर है, এ वक्त सब बदलते जरूर है. আমরা যতই চেষ্টা করি সময়কে ধরে রাখতে, আমরা কিন্তু কখনো সময়কে ধরে রাখতে পারবো না. আমরা হাজার চেষ্টা করলেও আমরা সময়কে ধরে রাখতে পারবো না. What we can do then? we can do a great job. আমরা ইউটিলাইজ করতে পারি, আমরা সময়টাকে কাজে লাগিয়ে একটা ভালোভাবে কাজে লাগাতে পারি সময়টাকে, তাই না? তো আজকের এই 10 মিনিটের ভিডিওতে চলো আমরা ভালো কিছু শুনি, ভালো কিছু জানি. ওকে, তো ইন দিস ভিডিও অ্যাকচুয়ালি উই আর গোয়িং টু নো কাইন্ডস অফ নাউন. আমরা নাউনের ভাগগুলোকে এক এক করে জানবো. সো ফার্স্ট অফ অল উই উইল নো these kinds of noun in through these simple steps. So কতগুলো স্টেপ ধরে ধরে আমরা এই kinds of nounটা জানবো. তো প্রথম আমরা কিভাবে শিখবো, প্রথম স্টেপটা কি বলছে, লুক এট দ্য স্ক্রিন. প্রথম হচ্ছে রিক্যাপিচুলেশন. আমরা আগে যা শিখেছি সেটা সম্পর্কে একটু আলোচনা করব. সেকেন্ড ওয়ান, নিড অফ কাইন্ডস অফ নাউন. সেকেন্ডে আমরা কাইন্ডস অফ নাউনটা জানবো. অ্যান্ড থার্ড ওয়ান, today's topic only proper noun and common noun. আজকে আমরা সবগুলো স্টাইল শিখবো না, শুধুমাত্র প্রপার নাউন আর কমন নাউনটা সম্পর্কে ডিটেইল আলোচনা করব, যাতে সবকিছু এই প্রপার নাউন এন্ড কমন নাউন থেকে যা আসুক তোমরা যেন পরীক্ষায় লিখতে পারো অথবা কমপ্লিট সেন্স তোমাদের মধ্যে আসে. ওকে, তো আর দেখতে পাচ্ছ স্ক্রিনে আজকের আর জানার বিষয়গুলো কি কি. তো ফার্স্ট রিক্যাপিচুলেশন. ইন দ্য প্রিভিয়াস ভিডিও we had a very simplest concept about noun. আমরা নাউন সম্পর্কে জেনেছি. তো আজকে আমরা জানতে চলেছি কাইন্ডস অফ নাউন. তো কেন আমরা কাইন্ডস অফ নাউন জানবো? নাউন তো জেনে নিয়েছি, তো কাইন্ডস অফ নাউন জানার দরকার কি? তো সেটা বোঝার জন্য দুটো এক্সাম্পল স্ক্রিনে দেখাও. একটা বললাম বয়, একটা কি বললাম বয়, আর একটা বললাম আলী. এবার আমার প্রশ্ন হচ্ছে নাউন কোনটা? কেউ বলবে বয়, কেউ বলবে আলী, কেউ বলবে দুটোই. এই যে জায়গাগুলো কনফিউশন দূরীকরণের জন্য আমাদের কাইন্ডস অফ নাউন জানতে হবে. কেমন দেখো, বয়টা একটা শ্রেণীর নাম, মানে যে কোনো বয় হতে পারে. আমি যদি বলি যে চোখ বন্ধ করে যদি বলি, একজন অনেকগুলো ছেলে আছে, আমি চোখ বন্ধ করে যদি বলি এই ছেলে এদিকে আয়, কোন ছেলেটা আসবে? তারা বুঝতে পারবে না যে কাকে ডাকছি. কিন্তু তাদের মধ্যে ধরো একজনের নাম হচ্ছে আলী, আমি আলী এদিকে এসো তো, তাহলে কে আসবে? আলী আসবে না? তো এই হচ্ছে ডিফারেন্স. নাম সবগুলোই সূক্ষ্ম ডিফারেন্স আছে. সেই জন্য নাউনকে 5টি ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন. তো এই ভাগগুলোকে আমাদের স্টেপ টু স্টেপ জানতে হবে. আজকে আমরা শুধু জানবো প্রপার নাউন অ্যান্ড কমন নাউন. ওকে, সো আজকের এই প্রপার নাউন আর কমন নাউনটা আমাদেরকে জানতে হবে অনেক সুন্দরভাবে এবং অনেক আগ্রহের সহিত. নাও, হোয়াট ইজ কমন নাউন? কমন নাউন ইজ এ নাউন. কমন নাউন এমন একটা নাউন যেটা আমাদেরকে একটা জেনারেল নাম দেয় অফ এ পার্সন, প্লেস, থিংস অ্যান্ড অ্যানিমাল. কোনো ব্যক্তির, বস্তুর, স্থানের অথবা কোনো প্রাণীর একটা জাতিগত নাম. কেমন? পার্সন মানে যে কোনো পার্সন হতে পারে, অ্যানিমেল মানে যে কোনো অ্যানিমেল হতে পারে. সেটা কিন্তু লায়ন বলিনি, যে কোনো অ্যানিমেল হতে পারে. যদি ইন কন্ট্রারি উইথ প্রপার নাউন জানি, প্রপার নাউন কি বলছে? প্রপার নাউন গিভস আস আ স্পেশাল নেম অফ আ কমন নাউন. প্রপার নাউন হচ্ছে কমন নাউনেরই একটা নির্দিষ্ট নাম. ধরো একটা কমন নাউন ধরি বয়, কিন্তু তার নির্দিষ্ট নাম রোহন. যদি একটা কমন নাউন ধরি প্লেস, তার নির্দিষ্ট নাম রুদ্রনগর. একটা কমন নাউনের আরেকটা এক্সাম্পল দিই, ধরো
থিং, তারপরে দিয়ে দিলাম আমি ধরো দিয়ে দিলাম পেন। পেন একটা কমন নাম, কিন্তু যদি আমি গ্লাইসার বলে দিই, গ্লাইসার হচ্ছে একটা পেনের ব্র্যান্ড, তো সেটাই হচ্ছে প্রপার নাউন। এটা হচ্ছে সিম্পল। চলো আমরা কতগুলো আলোচনার মধ্য দিয়ে এই প্রপার নাউন আর কমন নাউনটাকে বোঝার চেষ্টা করি। তো লুক এট দ্য স্ক্রিন নাও, দিস ইজ এ গার্ল। গার্ল ইজ এ কমন নাউন, অ্যাম আই রাইট? তাই নয় কি? এবার যদি এই কমন নাউনে একটা প্রপার নাউন যোগ করে দিই, প্রপার নেম দিয়ে দিই, তাহলে কি হবে? প্রপার নেম ইজ হোয়াট? অ্যাজ এ স্পেশাল নেম, মানে জেনারেল নেম নয়, স্পেশাল নেম, ওইশানি। তাহলে এটা প্রপার নাউন না কমন নাউন? কমন নাউন প্রপার নাউন, আনডাউটেডলি প্রপার নাউন। যখনই ওই গার্লের একটা নাম দিয়ে দিলাম ওইশানি, তখন এটা হয়ে গেল প্রপার নাউন। সো লুক এট দ্য নেক্সট পিকচার। সাপোজ দিস ইজ দ্য পিকচার অফ আ স্কুটার। স্কুটার যে কোনো ব্র্যান্ডের হতে পারে, হন্ডার হতে পারে, হিরোর হতে পারে, ইয়ামাহার হতে পারে। এটা হচ্ছে স্কুটার মানে কমন নাউন, যে কোনো স্কুটার। কিন্তু আমি একে যদি দিয়ে দিই হন্ডা ডিও, তাহলে এটা প্রপার নাউন হয়ে গেল, তাই না? চল নেক্সট পিকচার। দ্য পিকচার ইন্ডিকেটস হোয়াট? ইটস এ পিকচার অফ আ ডগ। ডগ প্রপার নাউন না কমন নাউন? কমন নাউন। যদি ডগের নাম দিয়ে দিই জ্যাক, তাহলে এটা প্রপার নাউন না কমন নাউন? প্রপার নাউন। কেন? কারণ অনেকগুলো কুকুরের মধ্যে জ্যাক ওরই নাম, তাই নয় কি? নেক্সট পিকচার। দিস ইজ দ্য ম্যাপ, ইজ দ্য কান্ট্রি। কান্ট্রি মানে কি? দেশ। এটা যে কোনো, মানে এটা প্রপার নাউন না কমন নাউন? কমন নাউন। কারণ কান্ট্রি মানে যে কোনো কান্ট্রি হতে পারে, কিন্তু এর নাম যদি আমি ইন্ডিয়া দিই, প্রপার নাউন। তো এইটা হচ্ছে সিম্পল কনসেপ্ট অ্যাবাউট প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। কমন নাউন gives us a general name in contrary with common noun. Proper noun gives us a special name of a common noun. Next, go to the next step. আমরা একটা গেমের মধ্য দিয়ে এটা আমরা জানার চেষ্টা করি। সাপোজ দুটো ছেলেকে আমি যদি বলি, তোমাদেরকে করতে হবে কি? দুটো ছেলেকে বলছি, স্টুডেন্ট 1 অ্যান্ড স্টুডেন্ট 2। তোমাদেরকে কি করতে হবে? ইউ হ্যাভ টু গিভ দ্য নেম অফ আ পার্সন, প্লেস অ্যান্ড থিং। দেখো দুজন স্টুডেন্ট কি লিখলো, স্ক্রিনে দেখাও। একজন কি লিখেছে? অরিজিৎ। তারপর কি লেখা আছে? কালীবাজার। তারপর কি লেখা আছে? গীতা। সেকেন্ড স্টুডেন্ট কি লিখেছে? বয়, মার্কেট, বুক। পার্থক্যটা কোথায়? সবগুলোই কিন্তু নাম। স্টুডেন্ট 1 যতগুলো নাম লিখেছে সবগুলো ক্যাপিটালে স্টার্ট করেছে। কেন? কারণ প্রপার নাউন যেখানেই সেন্টেন্সের যেখানেই বসুক না কেন, ওটা ক্যাপিটাল হবে। এটাই হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। প্রপার নাউনকে তাই বলা হয় ক্যাপিটাল নাউন। তুমি প্রপার নাউন বলতে পারো, অথবা এর আরেকটা নাম হচ্ছে ক্যাপিটাল নাউন। কারণ কি? wherever proper noun will be used, it would be in capital in sense. At the very beginning letter of any proper noun, the beginning letter of any proper noun will be capital. Okay, তো এইটাই হচ্ছে আলোচনা। তো নেক্সট পার্ট we are going to know about definition. So in modern English, already in previous video I told you there is no need of definitions, but somewhere if it would be any kind of need to give the definition, so for that reason I am giving the definition. So first definition about proper noun. Proper noun Rain and Martin কি বলছে? proper noun Rain and Martin বলছে যে a proper noun is the name of some particular person and place. Rain and Martin, the greatest grammatician, তা ওনারা বলছেন, ওনাদের মতে প্রপার নাউন কাকে বলছে না? a proper noun is the name of some particular person and place. Okay, and second one, common noun. A common noun is a general name of a person, place, thing, thing and animal. Okay, these are the definition. You can pause the video and you can note it on your copy. Okay, so if there would be need, you can write it. So these are very simple definitions. So you need not to memorize any difficult definitions in this regard. Okay, now in this section we are going to know a very important part of proper noun and common noun, because in this section we are going to know the difference between proper noun and common noun. এটা খুব ভালো করে শোনো। তো প্রপার নাউন আর কমন নাউনের যে বেসিক ডিফারেন্সগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সো প্রপার নাউন কি করে?
না প্রপার নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নাম বোঝায়, জেনারেল নাম নয়, যে কোনো জায়গা নয়, নির্দিষ্ট নাম। রুদ্রনগর নির্দিষ্ট নাম, কাকদ্বীপ নির্দিষ্ট নাম, কিন্তু প্লেস মানে সেটা কমন নাম। তো ঠিক অপোজিটে কমন নাউন কি বলছে? কমন নাউন বলছে কমন নাউন এমন একটা নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর কোনো শ্রেণীর নাম বোঝাচ্ছে। কোনো একটা ব্যক্তি হতে পারে, কোনো একটা বস্তু হতে পারে, কোনো একটা স্থান হতে পারে, নির্দিষ্ট নয়, স্পেসিফাইড নয়। সো প্রথম যে ডিফারেন্সটা প্রপার নাউন আর কমন নাউনের এই সাধারণ পার্থক্যটা হচ্ছে, এ হচ্ছে স্পেশাল দেয়, এ জেনারেল নাম দেয়। প্রপার নাউন স্পেশাল নেম দেবে আর কমন নাউন জেনারেল নেম দেবে। সেকেন্ড ওয়ান, প্রপার নাউন অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সেই কারণে প্রপার নাউনের আরেকটা নাম হচ্ছে ক্যাপিটাল নাউন। কিন্তু কমন নাউন কখনোই ক্যাপিটাল লেটারে শুরু হয় না, শুধুমাত্র সেন্টেন্সের প্রথমে শুরু হলে তো ক্যাপিটাল দিতে হবে। সো দ্যাটস দ্য রুল অফ পাংচুয়েশন। তো কি বললাম যে প্রপার নাউন সবসময় যেখানেই বসুক না কেন কি হবে? ক্যাপিটাল লেটার হবে, তাই না? আমি যদি লিখি আই নো রহিম, বাক্যের লাস্টে বসছে, রহিমটা কি ছোট হাতের হবে না বড় হাতের হবে? বড় হাতের হবে। সো এটা একটা বেসিক ডিফারেন্স বিটুইন প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। থার্ড ডিফারেন্স, প্রপার নাউন কখনো প্লুরাল হয় না, প্রপার নাউনকে প্লুরাল করতে নেই, কিন্তু কমন নাউন সবসময় প্লুরাল হয়। তুমি যদি প্রপার নাউনকে প্লুরাল করতে চাও, এটা একটা ব্যতিক্রমী, তাকে কমন নাউন করে প্লুরাল করতে হবে। ধরো আমাদের ক্লাসে দুজন সোহম পড়ে, তাহলে কি সেই সোহম তো দুজন আছে, তাকে তো প্লুরাল করতে হবে, কিন্তু কমন নাউনে তখন নিয়ে আসতে হবে। কিন্তু জেনারেলি তোমরা জানবে প্রপার নাউনকে প্লুরাল করা হয় না। ওকে, সো লাস্ট ওয়ান, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, বিশেষ দু একটা ক্ষেত্র ছাড়া, সেটা পরে জানা যাবে। কিন্তু জেনারেলি রাম প্লেস বল, দি রাম প্লেস বল কখনোই হবে না। দু একটা এক্সেপশন তো সবসময় থাকে, সেগুলো এখানে আলোচনা করব না। কিন্তু জেনারেলি তোমরা জানবে প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। আর্টিকেল মানে এ, অ্যান, দি কখনোই বসে না। বাট কমন নাউনের আগে অবশ্যই বসে। আই স দ্য বার্ড, আমি পাখিটিকে দেখেছিলাম। বুঝতে পেরেছো তো? সো দ্যাট ইজ দ্য সিম্পল ডিফারেন্সেস বিটুইন প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। এটাকে তোমরা পজ করে খাতায় তুলে নিতে পারো, এটা মনে হচ্ছে আমার বেটার হবে। ওকে, সো নাও গো টু দ্য ওয়ার্কশিট পার্ট। আমরা যাই শিখলাম, আমি বারবার বলেছি, হোয়াট এভার উই হ্যাভ নোন, সো উই হ্যাভ টু গো থ্রু সার্টেন প্র্যাকটিসেস টু গেট দ্য এক্সিলেন্সি। তো ভালো কিছু পেতে গেলে আমাদের কতগুলো প্র্যাকটিস বা ওয়ার্কশিট, প্র্যাকটিক্যাল অ্যাকশনের মাধ্যমে আমাদেরকে জেনে নিতে হবে আমরা কতটা শিখলাম। ওকে, নাও দ্যাট ইজ দ্য লাস্ট সেকশন। আমরা আজকে যা শিখলাম সেটা একটু ওয়ার্কশিটের মাধ্যমে জেনে নিই। আজকে আমি 4টে ওয়ার্কশিট দিচ্ছি। ওকে, সো ফার্স্ট ওয়ার্কশিট, নেম, ভেরি বেসিক। ওকে, সো নেম any 5 proper noun, but all answer would be in English. You need not to write any kind of Bengali words here in this worksheet. Okay, just copy on your copy and then write your answers one by one by using the English language. Okay, so second one, name any 5 common nouns. And third one, identify the noun and place it in the different columns. নিচে যে নাউনগুলো দেওয়া আছে সেগুলোকে তোমাকে সঠিকভাবে সঠিক কলামে বসাতে হবে। খুব কঠিন নয়, ভেবে দেখো কোনটা প্রপার কোনটা কমন। And last one, underline the noun and write whether it is proper and common. What you have to do, you have to underline the noun. যেটা নাউন আছে সেটাকে আন্ডারলাইন করতে হবে, কিন্তু তার সঙ্গে তার নিচে আন্ডারলাইন করে তার নিচে লিখতে হবে এটা প্রপার নাউন না এটা কমন নাউন। হোপফুলি দ্যাট by doing this worksheet you have a detailed understanding on about proper noun and common noun. I will give the answer at the end of the video. আমি আনসারগুলো দিচ্ছি, কিন্তু at the end of the video এখন তোমরা খাতায় করো এগুলো, যে you can check it by your guardians or your teachers who are there. তোমাদের গার্জিয়ানসের কাছে এটা চেক করে নিতে পারো, টিচারের কাছ থেকে। আদারওয়াইজ ইউ ক্যান সেন্ড মি, আই উইল whenever I have time, spare time, I will check it. Okay, so at the end of our journey
we will end our discussions by hearing a very good concept that is in English. ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে যে keep your face always towards the sunshine. Keep your face always towards the sunshine and shadows will fall behind you. তুমি যদি সূর্যের দিকে মুখ করো, ছায়াটা কোথায় পড়বে? পিছনেই পড়বে না? তুমি যদি সত্যের দিকে মাথা রাখো, মিথ্যাটা কোথায় থাকবে? সামনে না পিছনে? পিছনে থাকবে। তুমি যদি জানার দিকে আগ্রহটা নিয়ে যাও, তুমি জানতে চাও, অজানাটা তোমার সামনে থাকবে না পিছনে থাকবে? নিঃসন্দেহে পিছনে থাকবে। সেই জন্য বলছি দ্য কোয়ান্টিটি অফ ইউর সাকসেস, তোমার সাফল্যের মাত্রাটা ডিপেন্ড করে দ্য কোয়ান্টিটি অফ ইউর বিলিফ, তুমি কতটা বিশ্বাস করছো যে আমি পারবো কি পারবো না। লোকে কি বললো ওটা ছেড়ে দাও, তুমি নিজেকে আজকেই বলো যে তুমি পারবে, চেষ্টা তো করো। সেই জন্য সর্বদা জানার দিকে আগ্রহটা রাখো, বইটাকে একটু খোলো, প্রত্যেকটা জিনিসকে জানার চেষ্টা করো। তাই জন্য এই সুন্দর কনসেপ্টটা তোমাকে বোঝাতে চাইছে যে সবসময় মাথাটাকে রাখবে জানার দিকে, অজানা পিছনেই থেকে যাবে। আশা করছি কনসেপ্টটা তোমরা নিতে পারলে। ওকে, দ্যাটস দ্য এন্ড অফ দিস ক্লাস. Hopefully that you have understood all the lessons that I shared today. And যদি কোনো বুঝতে না পারো বা কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কাইন্ডলি শেয়ার করো। আমি তো সেটা আনসার আমি অবশ্যই চেষ্টা করবো সেটাকে ক্লিয়ার করতে। অ্যান্ড হ্যাভ আ গুড ডে, বাই।